ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং। চলুন তাহলে কি কি ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ব্যবহার করছি সেগুলো দেখে আসি। এখানে আমি হাফ কাপ পোলাওয়ের চাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে চালটা ফুলে গেছে এবং অনেকটা মনে হচ্ছে। আর লাগবে গুঁড়া দুধ। আমি এখান থেকে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব। 10টা মতো কাঠবাদাম, যেটাকে আলমন্ড বলা হয়, সেটা পাটায় খুব ভালোভাবে মিহি করে একদম পেস্ট করে নিয়েছি। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করেছি 4 টেবিল স্পুনের মতো। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করতে পারবেন। এখানে নিয়েছি কিশমিশ এবং কয়েকটা কাঠবাদাম কুচি। এটাও আপনাদের ডিপেন্ড করে আপনারা কতটুকু পরিমাণ ব্যবহার করতে চাচ্ছেন। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আর আছে একটা দারচিনি আর 2টা সবুজ এলাচ। আর লাগবে সামান্য একটু লবণ ব্যালেন্স করার জন্য মিষ্টিটা। চলুন তাহলে মেন প্রসেসিংয়ে চলে আসি। এখন আমি এখানে 1 কাপের মতো গুঁড়া দুধ প্রথমে ঠান্ডা পানিতে গুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকে পেস্ট করে রাখা কাঠবাদাম। বাদামটা দেওয়ার পরে খুব ভালো করে গুঁড়া দুধ এবং বাদামটা এই পানির সাথে মিশিয়ে নিব। তারপরে চুলাটা অন করে দিব। অন করে দিয়ে এটাকে একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, বলক এসে গেছে। এখন আমি এখানে দারচিনি আর এলাচটা দিয়ে দিচ্ছি। আর একই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা। অবশ্যই পায়েস রান্নার আগে চালটাকে ভিজিয়ে রাখবেন। এটা কিন্তু একটা টিপস। চাল ভিজিয়ে রাখলে পায়েসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ভাতটা খুব তাড়াতাড়ি কুকড হয়, আর পায়েসটা খেতেও দারুণ সুস্বাদু হয়। যেভাবে রান্না করছি ঠিক হুবহু আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন, আপনার হাতে রান্না পায়েসে সবাই ভক্ত হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে এখন আমি রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হয়ে আসে। আর অবশ্যই চিনিটা কখনোই আগে অ্যাড করবেন না, চিনিটা সব থেকে শেষে অ্যাড করবেন। এতে করে চিনির ব্যালেন্সটা আপনি বুঝতে পারবেন কতটুকু চিনি আপনার প্রয়োজন। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে। চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চালগুলো কিন্তু ওভার কুক করে ফেলা যাবে না। একদম সেদ্ধ হয়ে গেলে তখন চুলাটা একদম আস্তে করে দিয়ে চিনিটা মিশিয়ে দিতে হবে। চিনিটা দেওয়ার পরে এই পায়েস থেকে কিন্তু আরও কিছুটা পানি ছাড়বে এবং পায়েসটা লিকুইডই মনে হবে। আপনারা যদি একটু ঘন পায়েস খেতে চান তাহলে আরও একটু রান্না করতে হবে। তো এখন রান্নাটা অলমোস্ট শেষের দিকে। আরও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করলাম। পায়েসটা কিন্তু এত সুন্দর একটা ঘ্রাণ আসছে কি বলবো। আর অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন আমি যেটা করব, একটু নাড়াচাড়া করার পরে লাস্টের দিকে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি মিষ্টিটার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। লবণ অ্যাড করার পরে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি 2-3 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। এখন আমি অন্যদিকে আরেকটা চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এই ঘিয়ের ভিতরে আমি এখন আগে থেকে কুচি করে রাখা কাঠবাদামগুলো এবং কিশমিশগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজবো না, সামান্য একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। ব্যাস ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সরাসরি এটা পায়েসের ভিতরে অ্যাড করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। আর এভাবে যদি শেষের দিকে ঘিয়ে কিশমিশ এবং বাদাম ভেজে পায়েসে অ্যাড করা হয়, পায়েসের স্বাদটা অন্যরকম মজার হয়। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর আমি আপনাদেরকে কিভাবে এই পায়েসটা সার্ভ করছি বা পরিবেশন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই জানাবেন কেমন হলো আমার আইডিয়াটা। তো এখন আমি এটা সার্ভ করতে চলে যাচ্ছি। তো সার্ভ করার জন্য আমি এখানে যেটা মেন আমার ইনগ্রিডিয়েন্টস, ডালিমের খোয়া নিয়ে নিয়েছি। আর সাদার সাথে লাল আসলে একটা অদ্ভুত কম্বিনেশন।
সাদার উপরে লালের ছিটা যদি দেওয়া হয় মানে অন্য রকমই লাগে। আমার কাছে খুবই সুন্দর লাগে সাদার সাথে লালের কম্বিনেশন। সাদার সাথে যে কোনো কিছুর কম্বিনেশনই ভালো লাগে। তো আমার কাছে ডালিম থাকায় আমি ডালিমটা দিয়ে দিচ্ছি। আর এই পায়েসের সাথে ফ্রুটস হিসেবে ডালিমটা মিক্স করে দিলে বা যে কোনো ফ্রুটস মিক্স করে দিলে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আপনারা চাইলে এর ভিতরে আমও মিক্স করে দিতে পারেন। তো যাই হোক, আমি এইভাবে ডেকোরেশন করে সার্ভ করব। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।